ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও গাইস। তো আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ওরফে মোবাইল GTA 5 এন্ড গাইস আজকের এপিসোডটাও অনেক বেশি মজাদার হবে। কেন মজাদার হবে তোমাদেরকে আগে বলে দিই গাইস। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে তোমরা যদি RGS টুলসে গিয়ে PM10 দাও তাহলে তোমরা হয়ে যাবে কি, তোমরা সবাই জানো। এ দেখো ভাই, আমি তো কিছুই হইলাম না, বুঝলাম না। PM10 আমি কিছু হব না, আমি তো হব গাইস। বাল্ক হয়ে গেছি, হাল্ক হই নাই, বাল্ক হয়েছি, ঠিক আছে। দেখো গাইস, আমি কিন্তু হাল্ক হয়ে গেছি। এখন আমি যদি আবার PM11 দিই তাহলে কিন্তু গাইস আমি কি হয়ে যাব, সুপারম্যান। গাইস আমি এগুলো কেন বলতেছি তোমাদেরকে বলি। আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে আবারও নতুন আরও একটা সুপারম্যান আসতে যাচ্ছে। সুপারম্যান না, আরেকটা আর কি সুপার হিরো আসতে যাচ্ছে। গাইস তোমরা সবাই বলতে পারবে আজকে কোন সুপার হিরো আসবে? গাইস তোমরা সবাই কমেন্টে বলো তো, আমি তো এখনো তোমাদেরকে জানাইনি। বাট গাইস আমি কিন্তু দেখতে পারি কে কোন টাইমে কমেন্ট করছে। ভাই কেউ ভাই 2 নাম্বারই করতে পারবা না তোমরা কিন্তু। গাইস কে কোন টাইমে কমেন্ট করে এটা কিন্তু আমার এই জায়গায় কিন্তু শো হয়, তো আমি বলতে পারি কে কোন সময় কমেন্ট করছে। গাইস এবার তোমাদেরকে বলি, আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে আবারও নতুন আরেকটা সুপার হিরো অ্যাড হইতেছে, যেটার নাম হলো আয়রন ম্যান। ইয়াহু গাইস, সত্যি কথা, এই যে হাল্কের স্যুটটা দেখলা না, হাল্কের যত জোসভাবে বানাইছে হাল্ক কিন্তু গাইস, মানে প্রায় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D হিসাবে কিন্তু অনেক জোস বানাইছে, ঠিক আছে। অ্যান্ড সুপারম্যানও যে দিয়েছে ভাই, সুপারম্যানও কিন্তু অত খারাপ না। মাইকেলের বাপরে সুপারম্যান হইবে এটা আমি তোমাদেরকে অনেক আগেই বলছি। অ্যান্ড ক্যারেক্টার যে চেঞ্জ করতে পারবে এগুলোও তোমাদেরকে জানাইছি। বাট গাইস কথা হয়েছে এটা না, কথা হয়েছে যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে আয়রন ম্যানের মতো ক্যারেক্টার ভাই এত সুন্দর করে বিল্ড করছে, তোমরা দেখলে ভাই বলতে পারবো পুরো ভাই একবারে, মানে মার্ভেল সিরিজের যে আয়রন ম্যান পুরো সেম টু সেম, ওটা থেকে আরেকটু জোস হবে। বাট ভাই অনেক বেশি সুন্দর করে বানাইছে। সো আমি তোমাদেরকে দেখাইতেছি। বাট গাইস তার আগে তোমাদেরকে আর কথা বলি, আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে কিন্তু আরেকটা জিনিসও আছে, যেটা আমি তোমাদেরকে দেখেছি কি দেখেনি আমি জানি না। বাট আমি তোমাদেরকে ভিডিও, ও সরি গাইস, একটু মিস্টেক হয়েছে। আমি আমার নতুন চ্যানেলে কিন্তু গাইস আপলোড দিছিলাম, অ্যান্ড আমি তোমাদেরকে ওইটা তোমরা যদি না দেখো প্লিজ ভিডিও শেষ করার পরে দেখে নিও। সো ওইটা দিল তো ভাই তোমরা আবার ভিডিও দেখবা না, এই জন্য তোমাদেরকে দেখাইতেও মন চাইতেছে না। গাইস আমি তোমাদেরকে বলি, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে NPC কিন্তু গাইস বাইক পাইছে। মাইকেলের বাপও কিন্তু বাইক পাইছে। আমি তোমাদেরকে দেখেন, মাইকেলের বাপ কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর এত বাইক পাইছে যেটা বলার বাহিরে। আমি যদি কি বলে, আরে ভাই কি দিলে বাইক আসতে পারে দাঁড়াও, আচ্ছা আমি 3টা 5 দিলাম, আমার যে গোস্ট রাইডার বাইক ওটাও আসে, বা আমি 3টা 7 দিলাম, ডুকাটিয়া ডেভিল চলে আসে। মানে আমার তো বাইকের অভাব নাই। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে কে আছে যে গাইস বাইক পায় নাই, তাও আবার ছেলে ক্যারেক্টার। গাইস তোমাদের এটাও একটা কোয়েশ্চেন, দেখি ভাই তোমরা কে বলতে পারো। আমি আজকে সবার কমেন্টও চেক করবো ভাই। কারণ তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি তো অনেক দিন হয়েছে তোমাদের কমেন্টের রিপ্লাই দিই না। সো ভাবতেছি তোমাদের কমেন্টেরও একটা রিপ্লাই দেবো, বিকজ অনেক দিন কিন্তু হয়ে গেছে তোমাদের কমেন্টের রিপ্লাই দেয় না। তোমরা অনেক বেশি কমেন্ট করো, যেগুলো আমি জমাইতেছি, অ্যান্ড সবারটা সিলেক্ট করে দেন তো একসাথে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। বাট গাইস এখন তোমাদেরকে বলি, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে একমাত্র পুলিশ, যার কিনা কোনো আপডেট দিতেছে না, যার কিনা কোনো বাইক নাই, যে কিনা গাইজ মানে কমে ভাই, বাড়ার জায়গায় কমে। NPC ছিল ভাই আগে, মনে করে যে পুলিশ স্টেশনে NPC ছিল 5টা, এখন হয়েছে 1টা। সো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D যদি কোনো মানে এটার কি বলে, আরে ভাই কমার যদি কোনো সাবজেক্টের ভিতরে যদি কেউ আসে তাহলে ভাই ওটা পুলিশ জাস্ট কমে, বাড়ে না রে ভাই, জাস্ট কমতে আছে। বাট গ্লিচ করে তো আমরা বাড়াইতে পারি। কিন্তু গাইস কথা এটা না, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে নতুন যে জিনিসটা আসতেছে ওটা হলো পুলিশ বাইক। আর গাইস পুলিশ বাইকটা এত সুন্দর, এত জোসভাবে সাজাইছে যে ভাই তুমি দেখলি তো পুরা ভাই মাথা নষ্ট। আমার কথা হচ্ছে যে ভাই পুরা মাথা নষ্ট তোমার, এত সুন্দর। গাইস ও কি কমপ্লেন দিতে যাইতেছে? আচ্ছা দাঁড়াও তো ভাই, এই প্রথম দেখতেছে যে NPC পুলিশ স্টেশনে যাইতেছে, আর তারপরে কি করে দেখি। গাইস লিটারালি এই প্রথম দেখতেছি যে NPC পুলিশ স্টেশনে আসছে। আচ্ছা আমরা মেবি ভুল করতেছি। তো আমার কথা হচ্ছে যে গাইস পুলিশ বাইকটা কিরকম আমি তোমাদেরকে ওটা দেখাবো, এই ভিডিওতেও দেখাই দেবো। বাট গাইস তোমরা সেকেন্ড চ্যানেলের ভিডিওটা দেখো, ওটাতে আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করে দিছি। ভাই পুলিশের বাইকটা পুরোপুরি GTA 5 আছে না, GTA 5 এ তোমরা যেরকম দেখো যত জোসভাবে বানাইছে, তোমরা আমি বলতে পারি ভাই GTA 5 থেকে আরেকটু বেস্ট বানাইছে। এত সুন্দর করে বানাইছে ভাই, বাইকের মডিফাইটা অনেক জোস। অ্যান্ড আয়রন ম্যান তো তোমরা দেখছোই। সো চলো তোমাদেরকে বাইকটাও দেখাই দিই গাইস, চলো। ওয়েট, গলাতে ভাঙে গেছে মনে আছে, চলো।
তো ফাইনালি গাইস আমি যে বাইকের কথা বলতেছি এটাই হলো সেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর পুলিশ বাইক। অ্যান্ড গাইস পুলিশ বাইকটা অনেক জোস, অনেক জোস। এটা নিয়ে তোমরা সামনে কি গাইস তোমাদের জন্য তো ভিডিও দিয়ে রাখছি গাইস। পুরো ভিডিও শেষ করার পরে তোমাদের জন্য ভিডিও আসবে, মানে ইন্ডি স্ক্রিন ভিডিও যেটার বলে ভাই, অবশ্যই ভিডিওটা দেখো। চলো আমরা আবার গেমের ব্যাক করি। গাইস বাইক তো দেখছো, বাট আমি তোমাদেরকে বলতে চাইতেছি না, তারপরে কিছু বলি। এই বাইকটা তোমরা নিজেরা কমেন্ট করে বলো কেমন লাগছে। ভাই আমার কাছে ব্যক্তিগতভাবে এত বেশি ভালো লাগছে যেটা তোমাদেরকে বইলা বুঝাতে পারবো না। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে যে পুলিশরা এত সুন্দর বাইক দিব ভাই, এটা তো আমার বিশ্বাসের মানে চিন্তাধারার বাহিরে ছিল। চলো আমরা আবার আমাদের আগের রূপে চলে যাই। অনেকদিন হচ্ছে তোমাদেরকে ম্যাজিকও দেখাই না, কিছু ম্যাজিকও দেখাবো আজকে। বাট তার আগে গাইস একটা কথা ভাই, আমার তোমরা ভাই পুরো ভিডিও দেখো না, আর ভাই চ্যানেল তো জীবনও সাবস্ক্রাইব করবা না। লাইক তো ভাই দূরের কথা, ওগুলা তো বাদ। চ্যানেল তো ভাই ভুলেও সাবস্ক্রাইব করো না। না ভাই তোমাদের জন্য আর এত কষ্ট করে ভিডিও বানানো লাগবে না, পারবো না ভাই। তোমরা ভিডিও দেখো না, তোমরা সাবস্ক্রাইবও করো না। সো গাইজ তোমরা কমেন্টও বেশি করে করো ভাই, তোমাদের কমেন্টগুলো ভাই আমার বেশি দরকার। বিকজ সামনে কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে কমেন্টের রিপ্লাই পাবা, যদি না করো তাহলে ভাই রিপ্লাই তো পাবে না। কমেন্ট না করে রিপ্লাই করতে পারবে ভাই। আর যাই হোক, সো চলো তোমাদেরকে নতুন সিটিতে কী কী আসতে পারে তোমাদেরকে ওরকম কিছু বলে দেয়। অ্যান্ড নতুন সিটির সামনের আপডেটগুলো কীরকম হবে না হবে তোমাদেরকে সামনে আমি বলে দেবো, যদি কোনো আপডেট পাই তো। আর যদি না পাই তাহলে ভাই মনে করো যে নতুন সিটিও আসছে, ওই যে ভার্সন 1 দিছে না, যেমন আমাদের এই যে মুড চেঞ্জ করলে কিন্তু ভার্সন 1 আসে, ঠিক আছে? তো ভার্সন 1 তো দেখলেই, বাট ভার্সন 1-এ কোনো আপডেট দিতেছে না। সো সামনে যদি ভার্সন 1-এ আপডেট দেয় ওইটাও তোমাদেরকে বলে দেবো। অ্যান্ড যদি অন্য কিছু পায়ে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। যেমন গেছে যে পুলিশের এটা পাইছি, তোমাদেরকে জানাই দিছি। এখন যদি না দেয় পরে বলবো ভাই ফেক ফাক এগুলা ভাই আমার কিছু করার নেই। প্রতিবারে ভাই এতগুলো আপডেটের নিউজ দেয়, বাট সবগুলা কি দেয়? বাট গাইজ একমাত্র গত আপডেট যেটা, মানে এইবারের আপডেট যেটা, একমাত্র এই আপডেটটার ভিতরে আমি সব কিছু ভাই পাইছি, সব। যেরকম গাইজ আমি তোমাদেরকে বলছি নতুন সিটি দিছে, বাইক পাইবো এনপিসি বাইকও দিছে, ইউএফও পাইবো ইউএফও দিছে, মানে এভরিথিং যে কটা কথা বলছে সবগুলা দিছে। নতুন সিটিও পাইছি, সব এভরিথিং, কোনোটা বাদ দেয়নি। কিন্তু গাইজ প্রতিবার কিন্তু এরকম হয় না। অনেকগুলা বলি, বাট অনেকগুলোর ভিতরে অনেকগুলা কিন্তু মাইনাস যায়। আপডেট দিতে এত কিছু বলি, বাট এত কিছু বলার পরেও মানে সব কিছু পাই না। এই আপডেটটা ওই আপডেটে চলে যায়, ওই আপডেটে যাইতে ভাই ওইটা আবার ডিসমিস হয়ে যায়, মানে এরকমভাবে আর কি চলে। বাট গাইস সিক্রেট ভিডিও তো বানাবো বলছিলাম, বাট সিক্রেট ভিডিও বানাতে পারি নাই ভাই, মাথা নষ্ট হয়ে যেতেছে। এতগুলা কিভাবে করব? বাট আমি যেটার জন্য আসছি, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর এই যে খালি গ্রাউন্ডটা দেখতেছো না, এই জায়গায় আমাদের একটা নতুন বাড়ি দিবে। আর আমি তোমাদেরকে বাড়ির যা পাইলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে গাইস এই গ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি ফাঁকা। অ্যান্ড এই জায়গায় কেন দেবে আমি তোমাদেরকে বলি। এই যে সামনে দেখতেছো রাস্তা, এই রাস্তাটা কিন্তু সোজা যাইতেছে আমাদের পুরাতন সিটির দিকে। এই একটা মাত্র রাস্তা। তোমরা যদি অন্য কোনো জায়গা দিয়ে যাও তাহলে কিন্তু আর রাস্তা খুঁজে পাইবে না। মানে রাস্তা খুঁজে পাইবে না বলতে আর কি, রাস্তা নাই, মোট কথা হলো রাস্তা নেই সোজা বরাবর। কিন্তু তোমাদের কি আছে এরকম মানে শর্টকাট ইয়াগুলো আছে, গ্রাউন্ড আছে যেটার উপরে তোমরা গাড়ি চালা যেতে পারবা। এই যে আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আমাদের ওল্ড সিটিতে যেতে পারি। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, ঠিক আছে, এই যে সোজা যে রাস্তাটা, এই রাস্তা দিয়েও আমি ওল্ড সিটিতে যেতে পারবো। বাট এই রাস্তাটা আবার এইভাবে ওই যে সোজা হয়ে যাওয়া লাগে। অ্যান্ড গাইজ বলা যায় না, এই জায়গায় তো বিল্ডিং আগে থেকে আছে, আর অন্য কোনো জায়গা নেই যে জায়গাতে তোমার মনে করো যে নতুন বাড়ি দিতে পারবো। বাকি সব কিছু কিন্তু বিল্ডিং দিয়ে ব্লক করা। সুতরাং এই জায়গায় হয়তো বা নতুন বাড়ি দিতে পারে, বাট আমি পাইলে যদি দেয় তো আপডেটের যদি কোনো ইনফরমেশন দেয় তো আমি তোমাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো। গাইজ কত হয়েছে টার্নেলটা দিছে, বাট টার্নেলটা দেওয়ার পরেও কেমন জানি কিছু একটা তো খুঁত লাগে ভাই, জিনিসটা ভাই হজম হইতেছে না। টার্নেল দিছে ঠিক আছে, টার্নেলের সব কিছু ঠিক আছে, কিন্তু এই গ্লিচটা কি গাইজ? তোমরা নিজেরা কেউ আমার একটু বলতে পারবা এই গ্লিচটা কি? আমি যদি আচ্ছা ওয়েট, আমি গাড়িটা একটু সাইড করি, ইনফিনিটি হেলথটা নেই আজকে। এই সাইডে যদি গ্লিচ করে যদি ভিতরে যদি পড়তে পারি তাহলে আমি ডাইরেক্ট মনে করো যে ইনফিনিটি এরিয়া চলে গেছি। আমি যেটা করতেছি আগে ওইটা করি, 9129, এটা হলো আমাদের ইনফিনিটি হেলথের চিট কোড। সো চলো এবার আমরা গাড়িতে বসি। বসার পর একটু ট্রাই করি নাকি গাইস, যদি কোনোভাবে যদি এই গ্লিচটা হয়ে যায় ভাই তাহলে মনে করো যে এই জায়গা থেকে আমরা ইনফিনিটি এরিয়া চলে যেতে পারবো একবারই। ও আচ্ছা সরি, এটা তো আবার উল্টা দিকে যায়। ভাই ঝামেলার আর শেষ নেই, দেখছো কত ঝামেলা রে ভাই, এত ঝামেলা কিভাবে সলভ করা যায়? এইভাবে করে আমরা ঘুরে ফেলবো। ও ভাই আমি কি সুন্দর ড্রিফট করি,
এই জায়গাতে যদি আমি যদি এখন বের হয়ে যাই বা জাস্ট ভাই এই জায়গায় খালি গ্লিচটা হইতেছে না, ঠিক আছে, এই জায়গায় আসলে এই গ্লিচটা হইতেছে না, বাকি সব জায়গায় কিন্তু ঠিকঠাকভাবেই থাকে। পড়ছি ভাই, ওই ভাই ফাইনালি যাইতে পারছি, আমার গ্লিচ সফল হয়েছে ভাই। ও ভাই রে ভাই, ফাইনাল দেখছো, বললাম না টার্নেলের সাইড দিয়ে গ্লিচ হয়, বাট ফাইনালি গাইস যাইতে পারছি। ও ভাই সাহেব, আমি তো চিন্তার বাইরে ছিল গাইস। এটা দেখছো কিভাবে গেছি ভাই, বললাম না যদি এই জায়গাতে যদি যাই তাহলে ডাইরেক্ট ইনফিনিটির এরিয়া। লিটারালি ভাই এটা কি যে হইলো আমার সাথে, আই ডোন্ট নো, বাট যা হয়েছে আমি অ্যাটলিস্ট তোমাদেরকে দেখাইতে পারছি। সো গাইজ এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। অ্যান্ড তোমরা যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। অ্যান্ড হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, সি ইউ।